আসসালামু আলাইকুম। আমি আছি মোহাম্মদ ফেরদৌস ইসলাম। আপনারা দেখতেছেন আমার কাজ। আজকে আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওর মাঝখানে আমার বাস্তবতা থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করব, আপনারা সবাই শুনবেন। খালি হাত ধরে খামার করতে গিয়ে কি পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি আমি হয়েছি, সেই অভিজ্ঞতা আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এবং যারা খামার করবেন ভাবছেন, খামার তৈরি করার আগে আমার কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের কিছু অভিজ্ঞতা আসবে ইনশাআল্লাহ। কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনেন এবং বিশ্বাস করেন, তাহলে আপনি সামনের দিকে এগিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। শুরুতেই বলেছি ভিডিওর মাঝখানে আমি গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো, তো এখন আমি কি করব সেটাও আগে বলে নেই। সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেলাম আমাদের ঘাসের জমিতে। সেখান থেকে নিয়ে আসলাম অনেকগুলো কাঁচা ঘাস। আর কাঁচা ঘাস আমি আমার গরুকে খাওয়াই, এজন্য কাঁচা ঘাসে রয়েছে অনেক পুষ্টি এবং ভিটামিন। গাভী গরু কাঁচা ঘাস খেতে অনেক পছন্দ করে, সেজন্য গুরুত্বপূর্ণ এই কাঁচা ঘাসগুলো খাওয়াতে কেউ ভুলবেন না। কাঁচা ঘাস থাকলে আপনার বাড়তি খরচ অনেকটা কমে যাবে, সেজন্য কাঁচা ঘাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর আপনি যদি আপনার বাড়তি খরচ কমাতে চান, তাহলে কাঁচা ঘাস অবশ্যই লাগবে। কাঁচা ঘাসের কিছু গুণাগুণ, এই ঘাসটি যদি আপনি ষাঁড় গরুকে খাওয়ান, তাহলে দ্রুত মোটা তাজা হওয়ার একটা সম্ভাবনা রয়ে থাকে। এবং এই ঘাসটি যদি আপনি গাভী গরুকে খাওয়ান, তাহলে গাভী গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকে। এজন্য কাঁচা ঘাস অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটি কেউ ভুলে থাকবেন না। অবশ্যই সবাই চেষ্টা করবেন একটু করে কাঁচা ঘাস খাওয়ানোর জন্য। আপনার বাড়তি খরচ কমে গেল, গরুর স্বাস্থ্যও ঠিক থাকলো। এই বিষয়টা মাথায় রেখে আপনি অবশ্যই কাঁচা ঘাস খাওয়াবেন। এবার আসা যাক মূল কথায়। আপনি কিভাবে একটি খামার শুরু করবেন এবং কিভাবে খামারটি পরিচালনা করবেন, আর খামারটি পরিচালনা করার সময় কত জায়গায় আপনি বাধার সম্মুখীন হবেন, এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে, তাহলে অবশ্যই আপনি একজন সফল খামারি হতে পারবেন ইনশাআল্লাহ। সেই সঙ্গে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, আপনি কখনো কারো কথায় অনুপ্রাণিত হয়ে হুটহাট করে খামার করতে যাবেন না। কারণ মনে রাখবেন, খামার করার সময় আপনি আপনার নিজস্ব একটা প্ল্যানিং তৈরি করবেন। আপনি কিভাবে খামারটি পরিচালনা করবেন। ধরেন ৬ মাসের জন্য একটা প্ল্যানিং তৈরি করলেন, যে আপনি ৬ মাসের জন্য ১০টা গাভী গরু লাগাবেন। ১০টা গাভী গরুর মার্কেট প্রাইসটা আমি বলতে পারলাম না, কারণ আপনি যেরকম গাভী কিনবেন সেরকম মার্কেট প্রাইস হবে। কিন্তু ১০টা গরুর খাবারের যে চাহিদা এবং খাওয়ার যে মূল্য, সেটা আমি বলতে পারি এবং কিছুটা ধারণা দিতে পারি। আপনি যদি ১০টা গাভী গরু মোটাতাজাকরণ করতে চান, তাহলে সেখানে আপনার খরচ প্রায় ১০টা গরুর জন্য আপনাকে কমপক্ষে ১ থেকে ১.৫ লক্ষ টাকা রাখতে হবে ভাই। মনে রাখবেন, ৬ মাসের জন্য আপনি যদি একটি গরুর পিছনে ১৫,০০০ টাকা করে খরচ করেন, তাহলে ৬ মাস পর সেই গরুটি আপনাকে কমপক্ষে তার দ্বিগুণ লাভ দেবে। সেজন্য অবশ্যই আগে আপনাকে প্ল্যানিং করতে হবে। যে কোনো কাজ ভাই প্ল্যানিং ছাড়া কাজ করতে গেলে আপনি সেখানে লস খাবেন। সেজন্য অবশ্যই আপনাকে প্ল্যান করতে হবে। আর অবশ্যই আপনি প্ল্যানটা নিজস্ব মাথায় করবেন। অন্যের কোনো প্রকার বুদ্ধি ধরে অনুপ্রাণিত হয়ে হুটহাট করে খামার করতে যাবেন না। প্রথম কথা হলো এটা। এবার আসা যাক দ্বিতীয় কথায়। আপনি খামার শুরু করার আগে, সর্বপ্রথম খামার শুরু করার আগে অবশ্যই আপনাকে ৬ মাসের জন্য কিছু খাবার এক্সট্রা সংগ্রহ করে রাখতে হবে। তাহলে কি হবে? আপনার উপর চাপ কম পড়বে। সেজন্য অবশ্যই আপনি একটি খামার শুরু করার আগে অন্ততপক্ষে ৬ মাসের খাবার সংগ্রহ করে রাখবেন। তাহলে কি হবে? আপনি যখন খামার শুরু করবেন, তখন আপনার মাথায় একটু চিন্তা কম থাকবে। মনে রাখবেন ভাই, এটা হচ্ছে টাকার ব্যবসা। এখানে টাকা যত ইনভেস্ট করবেন, তত প্রফিট পাবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে আপনাকে নিজেই শ্রম দিতে হবে। আপনি প্রয়োজনে ২ টা গরু কম পালেন, কিন্তু আপনি নিজে শ্রম দেন। যদি আপনি নিজে শ্রম দিতে পারেন, ইনশাআল্লাহ আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আর আপনারা যদি চান, তাহলে এরপরে আমি আরেকটা লং ভিডিও তৈরি করতে পারি এই বিষয়ে। তো ইনশাআল্লাহ আগামীতে আমি এরকম ভিডিও আরও অনেকগুলো তৈরি করব। সে পর্যন্ত আমার সাথেই থাকুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।